প্রকৃতি ক্ষমা করো মোরে, কড়া হাতে জোড় হাতে আমার এই মিনতি তোমার দরকার। বড় হয়ে অনেক কিছু মেনে নিয়েছি অন্যের সম্মান বাঁচানোর জন্য, আর তো পারি না, কি করব? যেখানে যাই শুধু অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান। আরে ভাই, বৈতালে বৈতাল, সিনে সিনালে সিনাল। আপনি লুটপাট করে আপনি উপভোগ করছেন, পামপট্টি দিয়ে মিষ্টি সুরে মিষ্টি কথা। আপনি আজ অগাধ সম্পত্তির মালিক হয়েছে, আমার কোনো অসুবিধা আছে কি রে ভাই? আপনি কোটি কোটি টাকার মালিক হন, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি কখনো আপনার কাছে কইছি যে আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। আমি সামান্য আয় রোজগার নাই, সারাদিন বসে থাকি, কারোর ধারে তো যাই না ভাই, কারোর কাছে হাওলা তো চাই না। বিপদ আমারও আছে, বিপদ আমার আছে, আমি মানুষ। কার কাছে সম্মান পেলাম? হ্যাঁ, আজ পর্যন্ত কাউকেও আমি সম্মান করতে পারি নাই, কাউকে ভালোবাসা দিতে পারি। সব জায়গায় সবার কাছে আমি আমার। আরে ভাই, আমি দোষী, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সমস্যার দরকার নেই। আপনারা সামনে আগিয়ে যান, আমার সমস্যা কি? আপনারা সামনে আগান, আগাইতে থাকেন। আমি তো আপনাদের কোনো ক্ষতি করি না। আপনারা কোটি কোটি ডলার বাণিজ্য করেন, আমার এত, আমি অল্প খাই, অল্প হিসাব দেব। হিসাব সবারই হবে, এই কথাটা সবাই জানে। তবে মেম্বার উঠি মানে পূজার ছলে মানে, কিন্তু মন্দিরের তো বাইরে গেলে, মেম্বারের তো নেমে গেলে, তখন এই কথা কার মনে থাকে না। এমন একটা দেশে জন্মগ্রহণ করছি যেখানে দেশপ্রেমিক একটা লোক নাই, দেশপ্রেমিক একটা লোক নাই। কেউ পারে না বিবিকে বাদে, কেউ করে না, পাঁচ লোকে কিছু বলে, কিন্তু এদের সংখ্যা বর্তমানে নাই বললেই চলে। এরে ভাই, একটা কৃষকের সর্বোচ্চ চুরি করলে কি করে, একটা পকেট মার সর্বোচ্চ চুরি করলে কি করে, এটা সবাই জানে। বাংলার টাকা আজ হইতে 17 বছর আগে, আপনাদের মাথাপিছু আয় কত ছিল? আপনাদের বাৎসরিক বাজেট কত ছিল? যে কর্ম করে সেই দোষী হয়। আমি বাবার বড় ছেলে, সবাই বড্ডা ভাই কয়। আরে তোর বড্ডা ভাই, বাপে তো বড় ছেলে কয় না, কারণ বড় ছেলের মা নাই। তোমার মা আছে, বাবা তোমার মার কাছে আছে, বাবা তোমার গান গায়, আমার তো গান গায় না। হ্যাঁ, বাবা কত বড় ভালো মানুষ, আমি তো বাবার বড় ছেলে, ছোটকাল থেকে তো আমি দেখছি। উনি মুখ তো একটা, এক মুখের এক পাশে দিয়া সিমের বিচি চাবাইতো, অন্য পাশ দিয়া সে তেঁতুল চাবাই খেইত, তাও তো দেখলাম। এবং বাপের গালে যে এখন দাঁত নাই, সেটাও দেখতেছি।
আমার বাবার হ্যান্ডম এত বেশি, 500 টাকার নোট দিয়া আজ হইতে 70 বছর বা ধরেন না 55 বছর আগেকার ঘটনা। এই দেশে কজনের কাছে 500 টাকার নোট ছিল? উনি হাতে ভিতরে সাদা ঢুকাইয়া সিগারেট বানায় খায়। আজ ওনার গায়ে মাংস তো নাই, হাড়ও নাই। এটা কোনো হিংসার কথা না, কোনো বিদ্বেষের কথা না, যেটা বাস্তব সত্য সেটাই বলতেছি। অনুগ্রহ করে আমার কথাটা আপনারা যেভাবে নেন, আমার কোনো সমস্যা নেই। আপনাকে আপনার কারণে আমি কতটুকু পিছিয়ে আছি, কতটুকু সামনে গেছি, কতটুকু কী হয়েছি না হয়েছি সব কি আমার জানা নেই? মা মরে গেছে 1975 27 অগস্ট। কোরবানিদের 3 দিন আগে তখন আমি সাবালক না হইলেও নাবালক ছিলাম না। সাবালক না হলেও নাবালক ছিলাম না, ভালো মন্দ কিছু বুঝতাম। মা কেন মারা গেল, কিভাবে মারা গেল, কী জন্য মারা গেল, পরবর্তী ইতিহাস কি আমি জানি না। আরে ভাই, যে বাবার বিবাহের জন্য আমি সাজানি ক্রয় করে আমার বাবাকে বিবাহ করাইছি, তার সন্তানেরা এখন আমারে লেসন দেয়। চিন্তা করছো? এই কথা তাদের মাথায় আসে না। তোমরা অনেক কিছুই শিখেছ, আসলে কিছুই না, বাস্তবতা বড় নিষ্ঠুর। আরে এই দেশে 22 পরিবার, এই 12 নম্বর সদস্য ইউনিয়ন 22 পরিবারে, ব্রিটিশের 22 পরিবারে এক পরিবার ছিল। ইতিহাস মুছে গেছে, তাদের এখন কিছুই নাই, তাদের কোনো নামগন্ধই নাই। এখানে যে 22 পরিবার ছিল, তার 14 গোষ্ঠীর কেউ এখন তাদের 2 পয়সার কোনো কাজে নাই। আপনারা সবাই আমাকে কত অপমান করবে ভাই, আমারও তো একটা বৈশিষ্ট্য আছে। আপনাকে আমি বিশ্বাস করি বড় বলে, এই ছোটরা এইরকম কথা কয়, ছোটরা এইভাবে বলে, আমি তো বড়, তাদেরকে ক্ষমা করতে হবে। ক্ষমা করতে করতে যাই, ওরা আপনারা মনে করেন আমি এগুলো বুঝি না, আপনারা মনে করেন আমি বুঝি না, আমাকে সম্মান করেন না প্রয়োজনে ব্যবহার করেন। আপনার অট্টালিকা রাজপ্রাসাদ আছে, আমার কি অসুবিধা? আমার অসুবিধা কি? আমার অট্টালিকার রাজপ্রাসাদ আছে দেখেই আমি নিজেরটা 1 টাকা রুজি করি, 1 টাকা তো নিজে খাইতে পারি না। 1 টাকা কুত্তা, বিলাই, ইঁদুর, বান্দর সবার হক আছে, আমি এতটুকু মনে করি। আমিও ঠিক তা, ইঁদুর, বান্দর, পিঁপড়া, তেলাপোকা, আরশোলা, ব্যাগের দেওয়ার পরে আমি হয়তো 2 নেলা না 3 নেলা চলছে, আমার দিন শেষ। আপনারা ভালো ভালো জিনিস খান, আল্লাহ আপনার করে আরও ভালো ভালো খাওয়ান। আমার এই 1 টাকার পিছনে আপনারা কেন এত হিংসা? আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করেন, আমি তো আপনাদের ওইখানে যাই না, আপনাদের ডিস্টার্ব করি না। আপনারা মেহমান দাওয়াত দিয়েছেন, মেহমানরা আপ্যায়ন করছেন, আমাকে আইসা আপনি সালাম দেওয়ার কি দরকার? হ্যাঁ, আপনি আসবেন, ওইতে আসবে, আপনি দাওয়াত দিয়েছেন, সে আসবে,